সরস্বতী পুজোর দিনই হাতিতে হাতিতে 6 লাফ বাঁকুড়ার জয়পুরে ঘনিয়ে এসেছে কালো মেঘ। একের পর এক হাতির দল চলে আসায় চিন্তায় বন দপ্তরের কড়া নজরে একের পর এক হাতির দল। আজ সরস্বতী পুজোর প্রথম দিনেই জয়পুরে একের পর এক প্রবেশ গজরাজের। উত্তর থেকে দক্ষিণ যেদিকেই যাবেন সেদিকেই হাতির দল। আজ সকাল থেকে মণ্ডপে গ্রামে গ্রামে চলছে সরস্বতী পুজো, তার উপর জগন্নাথপুরে চলছে কৃষি মেলা। এবার সেই পুজোতে বা মেলার সময় হাজির হলো একাধিক ভাগে ভাগে হওয়া গজরাজের দল। গতকাল রাতে বা আজ ভোরে পশ্চিম মেদিনীপুর থেকে 10টি হাতির একটি দল প্রবেশ করেছে জয়পুর আতকাটা বিটের গাজীপুরে। অন্যদিকে জয়পুরের তাঁতিপুকুরে বিটের খুশির বাগান এলাকায় রয়েছে ইতিমধ্যে 7টি হাতির একটি দল। অন্যদিকে বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিট এলাকায় গুরুর বাসা এলাকায় রয়েছে 6 থেকে 7টি হাতি। আর এই হাতির দল পুজোর দিনে প্রবেশ করায় নতুন করে চিন্তিত বন দপ্তর। একদিকে যেমন চিন্তিত বন দপ্তর, ঠিক অন্যদিকে চিন্তায় রয়েছে গ্রামের মানুষ। গ্রামে গ্রামে এই সময় চলছে পূজার্চনা, তবে হাতির গতিবিধির ওপর কড়া নজর রেখেছে বন দপ্তর। চলছে মাইকিং প্রচার চললেও তবুও চিন্তিত রয়েছে গ্রামের মানুষ। যদি কোনো কারণবশত বন দপ্তরের চোখকে ধুলো দিয়ে গ্রামে চলে আসে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে গ্রামবাসীদের। আগে থেকে যেমন উত্তর বন বিভাগে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়েছিল গ্রামের মানুষ, এবার বাঁকুড়ার পাঞ্চেত বন বিভাগে একের পর এক হাতির দল চলে আসায় চিন্তিত সকলে। অ্যাকচুয়ালি আমাদের কাছে কালকের থেকেই আমাদের 13টা হাতি ছিল, তার সাথে আজকে ভোরবেলাতে রুবনাল ডিভিশন থেকে আরও 10টা হাতি এসছে। আমরা কাল থেকে কড়া নজরে রেখেছি, প্রচুর জায়গায় মেলা চলছে, আজকে পুজো, আমরা মাইকিং করছি এবং আমাদের হাতিটাকে আমরা নিজস্ব স্টাফ বা কিছু লোকজন করে আমরা সরাসরি সেটাকে আমরা নজরে রেখেছি, যাতে না বাইরে বেরিয়ে যায় অন্য কিছু। এই এলাকাতে এর আগে তো দেখা গেল উত্তর বন বিভাগে প্রচুর হাতির তাণ্ডব চালিয়েছে। কতটা আপনারা নজরে রাখবেন, কত রাখতে পারবেন বলে মনে করছেন? এখন তো পুজো চলছে গ্রামে গ্রামে। আমরা কালকের থেকেই হাতিগুলোকে পুরো নজরে, যতদিন আছে আমরা নজরেই রেখেছি এবং আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে আমরা লাস্ট দেড় মাস যাবৎ হাতির এখানে যাতায়াত করছে, কিন্তু আমরা এখানে সেরকমভাবে ক্ষয়ক্ষতি আমরা সেভাবে লক্ষ্য করিনি। তো আমরা নজরে রেখেছি, একদম স্ট্রং নজরে রেখেছি, যাতে না হাতি নিজের জঙ্গলে থাকুক, জঙ্গল থেকে না বাইরে বেরিয়ে যায়, কোনো মানুষের ক্ষতি না করে, সব রক্ষণে আমরা নজর রেখেছি। হাতি আসলে দেখেছি একটা মানুষের আবেগ, জঙ্গল ঘিরে দিচ্ছে, হাতি যাতায়াতের পথে বাধা দিচ্ছে। এর জন্য কি কোনো ব্যবস্থা কিছু রয়েছে? ব্যবস্থা বলতে আমরা বারবার সচেতন করছি মানুষকে। অ্যাকচুয়ালি ওইটাই তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে যে হাতির গতিপথে অনেক সময় বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক করতে না পারি তখনই তো মানুষের ক্ষতি হচ্ছে। তো আমরা চাই যে আপনারা হাতি দেখুন, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে আপনি থাকুন, ঠিক আছে, যাতে আমরা ঠিকঠাক করে হাতিটা সেফটি করতে পারি। তাছাড়া দুর্ঘটনা যাতে আমরা এড়াতে পারি, তার জন্য বলছেন নির্দিষ্ট দূরত্বে আপনারা হাতিটাকে দেখুন। ঠিক আছে।